তন্দ্রা ঘোষ, আমি বিদ্যাসাগর পল্লীতে থাকি। আমি আজকে স্কুটি শিখে মোটামুটি দুর্গাপুরে ফ্লুয়েন্টলি চালাচ্ছি। আমার যেটা প্রয়োজন সেটা আমি কাজ করে করছি। সংসারের প্রয়োজন বা আমার নিজের পার্সোনাল কিছু প্রয়োজন থাকলে সেগুলোর জন্য আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি। কিন্তু এই গাড়ি চালালাম কি করে বা চালাবো মনে এলো কেন, সেটা একটা ব্যাপার। যখন গাড়ি কিনলাম কিন্তু তখন ভাবিনি যে এই ভেবেছিলাম মেয়ে চালাবে, ঠিক আছে, মেয়ে আছে তো আমার মনে হলো যে স্বামী যদি চালাতে পারতাম। কোনোদিন তো চালাইনি, একটা সাইকেলও চালাইনি। আমারও তো ইচ্ছা করে একটু গাড়িটা চালাবো। তো আমি ইউটিউবে সার্চ করে দুর্গাপুরে কে লেডি ট্রেনার আছে তাকে আমি সার্চ করে খুঁজে পেলাম আমি রনিতাকে। এই যে বসে আছে দেখো, এই আমার পিছনে রনিতা, ওকে আমি খুঁজে পেলাম, মানে সেই ভগবানকে খোঁজার মতো খুঁজে পেয়েছি। আমি ইউটিউবে সার্চ করে খুঁজে পেয়েছি, তারপর ওর সঙ্গে যোগাযোগ করলাম, করে আমি ক্লাস শুরু করে আজকে 1 মাস আমার ক্লাস আজকে কমপ্লিট। এই যে রনিতা আমার ট্রেনার দিদি, ফ্রেন্ড, যা বলবো, বোন। তার থেকে আমি স্কুটি শিখলাম 1 মাস, আমার লাগেনি। তো কিভাবে শিখলাম আমি জানি না, কিভাবে ক্লাসগুলো হলো, কি করলাম জানি না। ও যেভাবে বললো সেভাবে শুধু রুলসগুলো ফলো করেছি, এক্সট্রা কিচ্ছু করিনি। কোনো প্র্যাকটিস না, নিজে নিয়ে বেরোনো। আমার কেউ ঘরে হাজব্যান্ড ছাড়া ঘরে কোনো ব্যাটা ছেলে নেই যে আমাকে নিয়ে টাইম দেবে, বেরোবে। হাজব্যান্ডেরও টাইম নেই। তো রনিতার কাছেই আমি শিখে আজকে দেখো আমি ট্রফি পেয়েছি পর্যন্ত। আজকে আমার ক্লাস এন্ডিং করেছে, আমরা দুজনে একসঙ্গে পাশাপাশি স্কুটি নিয়ে চালিয়ে এই হসপিটাল থেকে পরমানন্দ মন্দির, যেখানে বলো ব্যানাচিটি, সব জায়গায় ঘুরি। আজকে ক্লাসটা এন্ড করলো এই পরমানন্দ মন্দিরের সামনে। আর এই ট্রফিটা আমি পেলাম, আমার জীবনের শ্রেষ্ঠ। এই বয়সে এসে আমি আরেকটা কিছু অ্যাচিভ করলাম, সেটা কি আমার স্কুটি। আর এই স্কুটি ট্রেনার এই দিদির জন্য আমার এটা সম্ভব। ভাই আমি আর কিছু বলছি না। তোমাদের যাদের এই দুর্গাপুরে বুকে হোক, যেখানে মেয়েদের গাড়ি শেখার ইচ্ছা আছে, ভয় পাচ্ছ, কোনো ভয় না। যেটা ইচ্ছা সেটা পূরণ করো। জীবন একটা, মানুষ্য জন্ম একটা, যেটা ইচ্ছা সেটা পূরণ করার চেষ্টা করো। ঠিক আছে, আর কিছু বলছি না, রাখছি, টাটা। দেখো এইখানে দেখো লাস্টে, এখানে দেখো রথের চাকা, ওপরে দেখো শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে যাচ্ছেন, সামনে ঘোড়া করে গাড়িটা করে কিন্তু নিয়ে যাচ্ছেন। ঠিক আছে, সবাই আমরা দেখতে পাচ্ছি। আমরা গৌরিয়া মঠ, এটা হ্যাঁ গৌরিয়া মঠের মধ্যে রয়েছি। অদ্ভুত বিষয়টা নোটিস করলাম। দেখো জিনিসটা এমনই, মানে কি বলবো, আজকে শ্রীকৃষ্ণ কিন্তু পথ দেখিয়েছেন, কাজটা কিন্তু অর্জুনকে করতে হয়েছে ওনার। তো আমি এটাই বলতে চাইবো যে একজন পথপ্রদর্শক লাগে যে কোনো জিনিসেই, একজন গাইড লাগে, বাস, আর কিছু না। করতে তুমি সবই পারবে, এইটুকু বলবো, তুমি করতে সবই পারবে। অনেকে বলে না, মানে আমি তো এত দিদিদেরকে দেখছি বা আমার স্টুডেন্টদেরকে দেখছি, সবাই বলে যে আমি পারবো। দেখো সঠিক একটা মানুষের সন্ধান যদি তুমি পেয়ে যাও, যে কোনো ক্ষেত্রে তুমি পারবে না বলে কোনো বিষয়ই নেই। ইভেন অনেক ক্ষেত্রে তো কোনো সঠিক মানুষটাও থাকে না, তখন নিজেকেই নিজের রথের চাকাটা ঘোরাতে হয়। তো সেই জায়গায় বলবো যে পারবে না বলে কোনো বিষয় নেই, সঠিক মানুষটাকে খোঁজো। আমি কখনোই বলি না যে আমার কাছে এসেই শেখো, এটা নয়, কিন্তু মেয়েদের নামে বড় দুর্নাম আছে গাড়ি চালানোর। তো সেই দুর্নামটাকে অবশ্যই ঘোচাতে হবে। যার কাছেই শেখো না কেন, প্রপার রুলসে শিখবে, প্রপার রুলসে গাড়ি চালাবে। শুধু গাড়ি না, যে কোনো জিনিসে যেটাই শিখবে মন দিয়ে শিখবে। আমি বলবো এটাই, গাড়ি শিখতে চাও নির্দ্বিধায় চলে আসো রনিতার কাছে, রনিতার সঙ্গে যোগাযোগ করো। কিচ্ছু কোথাও যেতে হবে না, ইউটিউবে সার্চ করলে লেডি ট্রেনার রনিতা, তার কাছে আসলে আর কোনো ভয় নেই, পড়ে যাবে কোনো সাইকেল চালাতে জানো না, ব্যাস ফ্রি প্রমোশন, ভয় নেই। আমি যখন পেরেছি সবাই। যাই হোক, খুব আনন্দের সঙ্গে সময়টা কাটছে, খুব ভালো সময় কাটছে। চলো, অনেক গল্প হলো তোমাদের সঙ্গে, এবার আমরা ভিডিওটা এন্ড করব এখানে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। আর যা বললাম সেগুলো মনে রাখো, বাস এইটুকুই বলবো। আর যদি কন্ট্যাক্ট করতে হয় অবশ্যই কন্ট্যাক্ট করো, যদি ফোন না ধরতে পারি তো হোয়াটসঅ্যাপ করে রাখো, আমি ঠিক সময় করে তোমাদেরকে ফোন করে নেবো। বাস এইটুকুই বলবো। চলো, টাটা, বাই বাই।